চা খাওয়ার সময় আমার এখন গিল্টি ফিল হয়। চা টাইমে এক কাপ চায়ের দাম ৩২০ টাকা, আর সিলেটে একটা চা শ্রমিকের একদিনে বেতন ১৭০ টাকা, পুরা মাসের বেতন ৪ থেকে ৫ হাজার টাকা। তাও তাদেরকে ৩০ দিন পর্যন্ত কাজ করা লাগে, যেটা বাংলাদেশ লেবার ল এর সাথে ডিরেক্টলি কনফ্লিক্ট করে। 23 কেজিতে 170 টাকা খাইছে। বাংলাদেশ লেবার ল এর নিয়ম অনুযায়ী একটা শ্রমিকের সর্বনিম্ন বেতন হওয়া উচিত ৭ হাজার টাকা, তাও মাসে ৪ দিন ছুটি থাকা বাধ্যতামূলক। চা শ্রমিকদের ক্ষেত্রে কোনো লয় কিন্তু কাজ করতেছে না। কেন আসলে এই বছর পর বছর এই নিপীড়ন আমাদের দেশে এক্সিস্ট করতেছে? এখন টাইম এসেছে এটা পরিবর্তন করার। আজকের ভিডিওতে আমরা চা ইন্ডাস্ট্রির অনেক ডার্ক ফ্যাক্টর সম্পর্কে জানবো। চলেন এর আগে দেখে আসে আসলে বাংলাদেশের চা ইন্ডাস্ট্রির বর্তমান সিচুয়েশন কি। 2021 সালের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোট চায়ের মার্কেট আছে প্রায় ৩.৫ কোটি টাকার। 2024-এ বাংলাদেশের চা থেকে রেভিনিউ আসে প্রায় 2.92 বিলিয়ন মার্কিন ডলার। 2024 থেকে 2029-এ এর চায়ের মার্কেটে আরও গ্রোথ রেট বাড়বে, ধারণা করা হচ্ছে প্রায় 9.30% পর্যন্ত। বুঝতে পারতেছেন কী পরিমাণ একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, যেখানে 2018 সালে এক ইউনিট চায়ের দাম ছিল 12 টাকা 58 পয়সা, সেটা 2024-এ এসে হয়েছে 18 টাকা 9 পয়সা, অর্থাৎ প্রতি ইউনিটে দাম বেড়েছে প্রায় 5.5 টাকার মতো। কিন্তু চা শ্রমিকদের কিন্তু বেতন বাড়েনি। এত বড় একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি যেখানে এক্সপান্ড করতেছে ইন্ডাস্ট্রি, সেখানে কেন তাদের রুট লেভেলের শ্রমিকদের বেতন মাত্র একদিনে 170 টাকা, মাসে 4 থেকে 5 হাজার টাকা? হোয়াই? বাংলাদেশের বর্তমান ইনফ্লেশন প্রায় 10 টাকা 9 পয়সা পর্যন্ত। বুঝতে পারতেছেন এই ইনফ্লেশনের সময়ে 4 থেকে 5 হাজার টাকা কত কম। এর থেকেও বড় কথা, তারা শুধু তাদের ওয়েজেস বাড়ানোর জন্য আন্দোলন করে না, তারা তাদের রাইটস মানে থাকা খাওয়ার যে রাইটস সেটার জন্য কিন্তু তারা আন্দোলন করে। এখন প্রশ্ন আসতে পারে যে চা টাইম যদি একটা চা 500 টাকাও বিক্রি করে, সেই ক্ষেত্রে কি চা শ্রমিকদের কাছে কি টাকা যায়? চা টাইম যদি এক কাপ চা 100 টাকাও বিক্রি করে, তাও কিন্তু চা শ্রমিকের বেতন 170 টাকায় থাকবে। এখন তাহলে এখানে প্রবলেমটা কোথায়? চা টাইম একটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, এখানে তারা তাদের মার্কেটিং কস্ট, তাদের ভ্যালু, তারা তাদের প্লেস, এই সব কিছুকে সেল করতেছে, তারা কিন্তু শুধু চা বিক্রি করতেছে না। তাহলে এই চা শ্রমিকদের ওয়েজেস এত কম কেন? এখন আমরা একটু একদম রুট লেভেলে যাই, যেখানে আসলে এখান থেকে চা ম্যানুফ্যাকচার করা হয়, যারা এই চা শ্রমিকদেরকে মেনটেন করতেছে, তাদের সম্পর্কে একটু কথা বলি চলেন। তাহলে এখানে আসলে সমস্যাটা কোথায়? এই মামা মামা দাঁড়ান, সমস্যা বলতে হবে। যান, আসেন সমস্যা বলি। আসেন একটা মেকানিজম দেখি। ইস্পাহানি মির্জাপুর, ফিনলে, সিলন, কাজিয়ের 500 গ্রাম ব্ল্যাক টি এর দাম বাজারে 415 থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি করা হয়, যেখানে একজন চা শ্রমিক দিনে প্রায় 24 কেজি চা পাতা উঠানোর পর পায় 170 টাকা। আর এই পুরো ম্যানুফ্যাকচারিং এর পর চায়ের দাম আসে প্রায় 10,380 টাকা, অর্থাৎ একজন শ্রমিক 10,380 টাকা চা পাতা উঠালে সে পাচ্ছে 170 টাকা। এখন যদি আমি তাদের ব্র্যান্ডিং, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন, আদার মার্কেটিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সব কিছুর জন্য যদি 80%ও যদি ধরি, এই ক্ষেত্রে আরও 10% রাজস্ব থেকে প্রায় আরও 1,000 টাকা অতিরিক্ত থাকার কথা। এরপরেও কেন 170 টাকা ওয়েজেস? বাংলাদেশের চা বাগানের ইতিহাস শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া চা কোম্পানির মাধ্যমে। প্রথমে তাদের কাছেও কিন্তু ন্যায্য অধিকার পায়নি চা শ্রমিকরা। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, পাকিস্তান আমলে কিন্তু এই চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পেয়েছিল বলা যায়। বাট এখন আবার এসে বাংলাদেশে এই চায়ের অধিকার সম্পূর্ণ একদম লঙ্ঘন করা হইতেছে। আমরা যদি একটু লেবার ল এর দিকে দেখি, বাংলাদেশের লেবার ল অনুযায়ী আমরা আগেই বলেছিলাম যে মাসে যে ওয়েজেস বা যে তাদের সুবিধা দেওয়ার কথা সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। একটা শ্রমিক যদি ডেলি 7 থেকে 8 ঘন্টা কাজ করে, তার বেতন আসে এ গ্রেডের চা পাতা যদি উঠায় সেক্ষেত্রে 170 টাকা, বি গ্রেড 169, সি গ্রেড 168 টাকা। সো অন এভারেজ ধরেন পার ডে 170 টাকার মতো আসে। সো এটাও যদি আমরা ধরি তাহলে মাসে 5,100 টাকা যদি 30 দিন কাজ করে, আর যদি 26 দিন কাজ করে 4,200 টাকা। এবং এটা কিন্তু একদম পুরোপুরি লেবার ল এর সাথে কনফ্লিক্ট করে। লেবার ল অনুযায়ী কিন্তু একটা শ্রমিকের সর্বনিম্ন বেতন হওয়া উচিত 7 থেকে 8,000 টাকা, মাসে 4 দিন ছুটি সহ। সো বোঝা যাইতেছে এটা একদম পুরোপুরি একটা বৈষম্য, যেখানে আমরা বাংলাদেশ 2.0 তৈরি করেছি বৈষম্য বিরোধী হওয়ার জন্য। কারা আসলে এই বৈষম্য অথবা সিন্ডিকেট তৈরি করতেছে? বাংলাদেশে মোট 161টা চা বাগান রয়েছে, এর মধ্যে প্রায় 3 লাখ শ্রমিক চা উৎপাদনের কাজ করে। এর মধ্যে 108টাই ব্যক্তি মালিকানাধীন, আর বাকিগুলো হচ্ছে ন্যাশনাল টি বোর্ড, দেওন্ডি টি এস্টেট, ইস্পাহানি টি, ডাঙ্কিন ব্রাদার্স এদের আওতাধীন। এখন এখানে একটা বিশাল বৈষম্য তৈরি করা হয়। কেমন? ধরেন বিজনেসের অনেকগুলো ডার্ক ফ্যাক্টরস থাকে, তারা চায় তাদের শ্রমিক বা লেবার যাদের, ওদেরকে
লো কস্টে কাজ করানোর। যত বেশি লো কস্টে কাজ করাতে পারবে তত বেশি তাদের প্রোডাকশন কস্ট কমবে, এর বেশি তারা অনেক বেশি প্রফিট করতে পারবে। সো এখানে ধরেন চা শ্রমিকে যারা পাহাড়ে কাজ করে ওদেরকে একটু লিজ নেওয়া হয়, তাদের হোল লাইফ কেটে যাচ্ছে ওই চা বাগানের পিছনে, অ্যান্ড তাদেরকে এইভাবেই নিপীড়ন করে করে বছরের পর বছর যুগের পর যুগ তাদেরকে দিয়ে কাজ করানো হয়। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট, লেবার কস্ট এগুলো অনেক লো প্রাইসে মেনটেন করতে পারে। অ্যান্ড এখানে ধরেন একটা বিজনেসের মেইন ফ্যাক্টর, যত বেশি আপনি র মেটেরিয়ালস কমে নিয়ে আসতে পারবেন আপনি ব্যবসা তত বেশি ভালো করতে পারবেন। এরকম আরও অনেকগুলো ডার্ক ফ্যাক্টরস বিজনেসে কাজ করে। যেমন ধরেন মেকআপের আইটেমে যদি আমি দেখি, মাইকা মেকআপের জন্য একটা অনেক এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, অ্যান্ড এটা সবচেয়ে বেশি পাওয়া যায় ইন্ডিয়াতে। অ্যান্ড ওখানে কিন্তু চাইল্ড লেবারদেরকে নিয়ে ওই মাইকাগুলো তুলে নিয়ে আসা হয়। এখানেও কিন্তু বিজনেসের একটা ডার্ক ফ্যাক্টর কাজ করে। এরকম সব বিজনেসে কিন্তু অনেকগুলো ডার্ক ফ্যাক্টরস আছে যেগুলো আমরা বিজনেসের ফ্রন্ট এন্ড থেকে দেখলে দেখতে পারি না, যেগুলো আমরা একটা বিজনেসকে অনেক বেশি গ্ল্যামারভাবে দেখি, যে একটা বিজনেস অনেক সুন্দরভাবে স্মুথভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়, কিন্তু এর বিহাইন্ড দ্য সিনে কিন্তু অনেক সময় খুবই নেগেটিভ চিত্র দেখা যায়। সো আমরা চাই এই বৈষম্য ভেঙে যাক। বিজনেসের সামনে যেরকম অনেক সুন্দর বা কালারফুল দেখা যায়, আমরা চাই বিজনেসের বিহাইন্ড দ্য সিনও কিন্তু অনেক সুন্দর হোক এবং স্মুথ হোক। এগুলা চা শ্রমিকের এই বৈষম্য ভাঙা হোক, চা শ্রমিকদের ন্যায্য আদায় দেওয়া হোক। তাদেরকে কিন্তু তাদের যে বেসিক ভাতা, তাদের কিন্তু চিকিৎসা ভাতা দেওয়া হয় না, তাদের কোনো মাসিক বেতন নেই। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, যদি কাজ না করেন, তাহলে কিন্তু আপনি ওখানে কোনো বেতন পাচ্ছেন না। তো এই বৈষম্য ভাঙা হোক, তারাও একটা সুস্থ জীবন পাক। যুগের পর যুগ এই চা বাগানের শোষণের ইতি হোক, আমরা চাই সবাই তাদের ন্যায্য অধিকারটুকু পাক। চা খাওয়ার সময় কি কিছুটা হলেও আপনার এই চা শ্রমিকদের জন্য মন খারাপ হয়? এই পাতা 24 কেজি উঠাইলে একজন মহিলা 170 টাকা পায়। আগে ছিল 120 টাকা। একদিনে কি 24 কেজি উঠাতে পারে? কয়দিনে? সারাদিনে পারে না, তাদের দিন মজুরি 60 টাকা 70 টাকা, দ্রুত হলে 80 টাকা।